তো নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আপনাদের বহু প্রতীক্ষিত যে ডাব্লিউবি এসএসসির তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ, তার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে। তো এখানে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্টেপ পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিন, তারপর ফর্ম ফিল আপটি করুন। তো প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লিউবিএসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য যে কোনো ব্রাউজার থেকে আপনারা ডাব্লিউবিএসএসসি সার্চ করে তারপর যে প্রথম অপশানটা পাবেন সেই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই পেজটিতে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। তো এই পেজটিতে আসার পরেই আপনারা এরকম অপশানগুলি কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের কোথাও কোনো যাওয়ার দরকার নেই, সরাসরি দেখুন এখানে যে অ্যাপ্লাই নাও বলে একটি বটন রয়েছে। তো আপনারা এই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাপ্লাই নাও বটন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে যে নেক্সট পেজ বা পরের পাতা, সেই পাতাতে কিন্তু নিয়ে যাবে। তো আপনারা এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। সেখানেই দেখুন প্রথমেই আছে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট। সেক্ষেত্রে দেখুন আপনারা অপশানগুলো এখানে পেয়ে যাবেন, যে দেখুন দুটো অপশান কিন্তু দেওয়া আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। আপনারা দেখুন এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি। আপনারা যদি চান যে শুধুমাত্র আমি গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করবো, তাহলে কিন্তু এই জায়গাটাতে ক্লিক করতে হবে। আর যদি কেউ শুধুমাত্র চায় যে গ্রুপ সিতে ফর্ম ফিল আপ করবো, তাহলে কিন্তু এই জায়গাটাতে ক্লিক করতে হবে। আর যদি কেউ চায় যে আমি দুটোই ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে এই দুটো চেকবক্সে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখুন কীভাবে ক্লিক করবেন আপনারা। তো এখানে আপনারা এই যে দেখুন চেকবক্স আছে, এখানে কিন্তু এই দুটো জায়গাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখুন বলা হয়েছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। তো এখানে আপনার যে স্কুল লিভিং সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যাই থাকুক না কেন, সেখানে আপনার যে পুরো নাম, সেই পুরো নামটা কিন্তু সেই অনুযায়ী দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখানে মাদার নেম অর্থাৎ মায়ের নাম আপনারা বসিয়ে দেবেন। তো দেখুন এখানে ক্যাটাগরি কী কী বলা হয়েছে, জেনারেল, এসটি, এসসি, ওবিসি, তারপরে পিএইচ অর্থাৎ হ্যান্ডিক্যাপ এবং ইডাব্লিউএস, ওবিসি, এবি সমস্ত ক্যাটাগরিগুলি এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের যেটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা পছন্দ মতন বেছে নিয়ে এখানে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন আপনারা জেন্ডার। সেই জেন্ডার দেখুন মেল যদি আপনি হন সেক্ষেত্রে মেল, ফিমেল হলে ফিমেল, এবং ট্রান্সজেন্ডার যদি মেল হন সেক্ষেত্রে ট্রান্সজেন্ডার মেল, এবং ট্রান্সজেন্ডার ফিমেল হলে ট্রান্সজেন্ডার ফিমেল আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর কিন্তু ইমেল অ্যাড্রেস, আপনারা কিন্তু একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। তো আপনাদের এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন মোবাইল নাম্বারটা দিয়েছে, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাদেরকে বসাতে হবে, এবং তার পরবর্তীতে আপনার যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন, কোন মাস কোন ইয়ার সেটা আপনারা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে রিলিজন অর্থাৎ আপনার ধর্মটা আপনারা এখানে বসিয়ে দেবেন। কেউ হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম, মুসলিম হলে মুসলিম, তো সমস্ত ধর্মগুলো এখানে দেওয়া রয়েছে। তো আপনারা সেখানে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন কমিউনিকেশন ডিটেলস, সেখানে আপনার যে ঠিকানা, সেই ঠিকানাটা এখানে দিতে হবে বলেছে। সেখানে দেখুন প্রথমেই বলেছে লাইন 1, লাইন 1-এ দেখতে পাবেন আপনারা হাউস নম্বর, ভিলেজ, স্ট্রিট এটসেট্রা। তো আপনার গ্রামের নাম এখানে কিন্তু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে পোস্ট অফিসের নাম এখানে বসাতে হবে। তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম, আপনাদের জেলার নামটা এখানে বেছে নিয়ে বসিয়ে দিবেন, এবং আপনার রাজ্য, তো আপনার রাজ্যের নামটা এখানে ডিফল্টে আছেই, তো এটা কিন্তু কিছু করার দরকার নেই। এরপর পিনকোড, আপনার যে পোস্টাল কোডটা বা পিনকোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন লগ ইন ইনফরমেশান। তো আপনাদেরকে এখানে লগ ইন করার জন্য আপনাদেরকে একটা পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। সেখানে দেখুন 8 ক্যারেক্টার অর্থাৎ 8টি সংখ্যার কিন্তু পাসওয়ার্ডটি হতে হবে। সেখানে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার, তার সাথে সাথে কিন্তু আপনার যে একটি নাম্বার, সেই নাম্বার সমেত আপনাদেরকে কিন্তু টোটাল 8টি সংখ্যার এই পাসওয়ার্ডটি করতে হবে। এই পাসওয়ার্ডটি করে নেওয়ার পরে আপনাদের কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করেছেন, সেই পাসওয়ার্ডটি আবার এখানে বসিয়ে দিয়ে দেখুন আই এগ্রি বলে একটি চেকবক্স দেওয়া আছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে রেজিস্টার আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, এই রেজিস্টার কিন্তু এই অপশানটাতে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার এই যে ফর্ম ফিল আপের বা গ্রুপ সি গ্রুপ ডির যে ফর্ম ফিল আপের রেজিস্টারটা, সেই রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখুন রেজিস্টার করার সাথে সাথে কিন্তু আপনাদের যে ক্যান্ডিডেট আইডি, সেই ক্যান্ডিডেট আইডিটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপর দেখুন গটির যে অপশানটি রয়েছে, এই গটির অপশানটিতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনাদের যে স্টেপ বাই স্টেপ যে ফর্ম ফিল আপের প্রত্যেকটি ধাপ, সেই ধাপগুলি আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমেই দেখুন আপনারা দেখতে পাবেন ফটো। এই ফটোর যে প্রথম স্টেপটা, সেই আপলোড ফটো, এই জায়গাটাতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। এরপর দেখুন ছবি আপলোডের যে জায়গাটা আসবে, সেই জায়গাটা আপনারা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে নিন। এই জায়গাটা কিন্তু ম্যান। এভাবে ছবিগুলি যদি আপলোড না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তো আপনারা প্রথমে দেখুন কিছু একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, সেখানে দেখুন প্রথমেই বলা হয়েছে ছবি, তার নিচে দেখুন সিগনেচার বা স্বাক্ষর, অর্থাৎ আপনারা যে ছবিটা দিবেন তার নিচে কিন্তু সিগনেচারটা যেন থাকে, সেটাই কিন্তু এখানে রাইট হবে।
তো বাকিগুলো দেখুন এখানে ছবি দেওয়া আছে কিন্তু সিগনেচার নেই, সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এবং এখানে দেখুন ছবি নেই কিন্তু শুধুমাত্র সিগনেচারটা আছে, সেটাও কিন্তু ক্যান্সেল হবে। তো আপনারা প্রথমত এই জিনিসটা ভালো করে বুঝে নেবেন। বুঝে নেওয়ার পরে আপনারা সেরকমভাবে ছবিটা এবং তার নিচে সিগনেচারটা দিয়ে করে তারপরে কিন্তু এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু আপলোড করবেন। তো দেখুন এখানে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন এখানে যে এর যে সাইজটা 60 কেবির মধ্যে হতে হবে এবং তারপর দেখুন নিচে আপলোড ইমেজ, এই জায়গাটাতে আপনারা কিন্তু এই ছবিটা আপলোড করার অপশানটা পেয়ে যাবেন এবং এখানে ক্লিক করে দেবেন। এবার ছবিটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এই যে ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এরপর তারপরে আপনাদের যে দ্বিতীয় স্টেপ অর্থাৎ ইমেল যে ভেরিফিকেশান সেটা কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। দেখুন পরপর এগুলো কিন্তু চলে আসছে, তো আপনারা এই যে ভেরিফাই এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তো এরপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন ভেরিফাই ওটিপি বলে একটি অপশান চলে আসবে, সেখানে কিন্তু ওটিপি দেওয়ার জায়গা চলে এসেছে। তা আপনি যে ইমেলটা দিয়েছিলেন রেজিস্টার করার সময় সেই ইমেলে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে এই যে ভেরিফাই অপশানটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দেবেন। দেখুন ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু যে ভেরিফিকেশান সাকসেসফুল বলে আপনাদের যে এখানে টিক চিহ্ন হিসাবে চলে আসবে। তো এরপর আপনারা ব্যাক টু হোম এই বাটনটাতে কিন্তু ক্লিক করে দেবেন। এরপর দেখুন আমার দুটো ধাপ কিন্তু স্টেপ 1 এবং স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে। এরপর যে স্টেপ 3 মোবাইল ভেরিফিকেশান, তো এই যে দেখুন এখানে ভেরিফিকেশান বলে বা ভেরিফাই বলে একটি অপশান দেখা যাচ্ছে, এই জায়গাটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং দেখুন এখানে যে ইন্টার ওটিপি দেওয়ার একটি জায়গা আছে, তো আপনারা এই জায়গাটাতে যে ওটিপিটা আপনার মোবাইলে যাবে সেই মোবাইলে ওটিপিটা আপনারা কিন্তু এখানে বসিয়ে যে ভেরিফাই ওটিপি এই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে আমার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটাও কিন্তু ভেরিফিকেশান হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখুন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি আমার হয়ে গেছে। এরপর কিন্তু আমাকে আবার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে কিন্তু ব্যাক করতে হবে। তো দেখুন গো টু যে ড্যাশবোর্ড এখানে কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে যে ফার্স্ট পেজটা সেই ফার্স্ট পেজে নিয়ে যাবে, সেখানে দেখুন স্টেপ 4 প্রোফাইল স্ট্যাটাস, সেটা কিন্তু আপনাদেরকে এখানে কমপ্লিট করতে হবে। তো নিচে দেখুন যে কমপ্লিট বলে একটি অপশান রয়েছে, সেই কমপ্লিটে কিন্তু ক্লিক করতে হবে। এরপর দেখুন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে যে নেক্সট পেজ সেখানে নিয়ে চলে আসবে। তো আপনি রেজিস্টার করার সময় যে তথ্যগুলি দিয়েছিলেন সেই তথ্যগুলি আপনারা কিন্তু এখানটাতে পেয়ে যাবেন। তো এই তথ্যগুলি দেওয়ার পরে আপনারা দেখুন নেক্সট বলে একটি অপশান পেয়ে যাবেন এখানে ডান পাশে, সেই নেক্সট বাটনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এরপরে নেক্সট করার সাথে সাথে আপনাদের কিন্তু যে এডুকেশন ডিটেলস সেই এডুকেশন ডিটেলসের পেজটাতে কিন্তু আপনাদেরকে রিডাইরেক্ট করবে। তো প্রথমে আপনারা দেখতে পাবেন যেখানে এমপি এবং ওল্ড এইচএস, তো আপনারা এমপিটাই করে দেবেন এখানে। এবার এক্সামিনেশন বলা হচ্ছে মাধ্যমিক 10th অর ম্যান্ডেটরি গ্রুপ ডি পোস্ট, তাহলে মাধ্যমিকের যে ডিটেলসগুলি সেগুলো আপনাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে। সেখানে প্রথমেই আপনারা দেখতে পাবেন যে বোর্ড, সেখানে কিন্তু লিখতে হবে WBBAC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে ফুল মার্ক অর্থাৎ কত নম্বরের পরীক্ষা ছিল এবার তার মধ্যে আপনি কত পেয়েছেন, এখানে মার্ক অবটেন্ড সেখানে কিন্তু কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছিলেন, এই পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক এখানে কাউন্ট হয়ে যাবে। এরপর দেখুন এডিশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার যদি কোনো রকম কম্পিউটারের ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে দিতে পারেন। দেওয়ার পরে নেক্সট যে অপশনটি রয়েছে সেই নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এরপর দেখুন আপনি যা যা আপলোড করেছিলেন তার যে প্রিভিউ সেই প্রিভিউটা আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে সাবমিট প্রোফাইল ফর্ম, তো আপনারা এই জায়গাটাতে কিন্তু সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু একটি ডিক্লারেশন দেবে যে আপনারা উপরে যে তথ্যগুলি দিয়েছেন সেগুলি সব ঠিক, তো আপনারা ওকে এখানে করে দেবেন। করে দেওয়ার পরে দেখুন আপনার যে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আপনার অর্থাৎ তথ্যগুলি সমস্ত রকম সেগুলি সম্পূর্ণভাবে কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আপনারা ব্যাক টু হোম এই অপশানটাতে আবার ক্লিক করে দেবেন। এরপর দেখুন আপনার যে 5 নম্বর স্টেপ সেই 5 নম্বর স্টেপটা কিন্তু আমাদেরকে এখানে খুলে নিতে হবে। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেজ চলে আসছে, সেখানে আপনারা এখানটাতে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দেখুন এখানে বলা হয়েছে ফাইনাল সাবমিশন, তো আপনারা এই ফাইনাল সাবমিশনটা আপনাদের সমস্ত তথ্যগুলি দেখে নেওয়ার পরে আপনারা কিন্তু ফাইনাল সাবমিশনটা করে নেবেন। এখানে কিন্তু দেখুন এখানে ওয়ার্নিংটি চলে এসেছে, তো আপনারা যে এখানে দেখে শুনে কিন্তু কনফার্ম ফাইনালাইজ এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস, সেখানে আপনারা প্রথমে দেখতে পাবেন যে পোস্ট নেম, তো আপনারা প্রথমেই যে পোস্ট নেম এই জায়গাটাতে দুটি অপশান পেয়ে যাবেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো আপনারা যেটাতে অ্যাপ্লাই করতে চান সেটাতে আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে গ্রুপ সি দেখিয়ে দিলাম, একটা গ্রুপ সি করে দিলাম। এরপর দেখুন প্রথম চেকবক্স সেখানে বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল টু এজ রিল্যাক্সেশন, আপনি যদি যে বয়সের ছাড় চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে দেবেন। আর তারপরে 2 নম্বর যে চেকবক্স এখানে বলা হয়েছে যে আর ইউ ওয়ার্কিং এজ নন টেকনিক্যাল স্টাফ এনি গভর্নমেন্ট অফ, যদি আপনি কোনো অফিসিয়ালে বা আপনি কোনো সরকারি
যে জায়গাতে যে নন টেকনিক্যাল স্টাফ হিসাবে কাজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন বা এই চেকবক্সটাতে ক্লিক করবেন। আর যদি না করে থাকেন তাহলে কিছু করার কিন্তু এখানে দরকার নেই। তারপর দেখুন বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তো সেখানে আপনারা বেঙ্গল আপনার যে ভাষাটা পছন্দের, যে ভাষাটা আপনি ভালো বুঝতে পারেন বা বলতে পারেন সেই ভাষাটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বেঙ্গলি করে নিলাম। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ইন, তো আপনি এখানে মাধ্যমিক করে দিতে পারেন, এইচএস করে দিতে পারেন, গ্র্যাজুয়েশন করে দিতে পারেন, আপনাদের পছন্দ যেটা, আপনি যে যতদূর আপনার পড়াশোনার যোগ্যতা আছে সেই হিসাবে আপনারা কিন্তু এখানে করে দেবেন। করে দেওয়ার পরে দেখুন বলা হয়েছে অ্যাপ্লাইড রিজিয়ন, তো আপনি কোন রিজিয়নে সেটা কিন্তু ফিল আপটা করতে চান, ইস্টার্ন, নর্থার্ন, সাউথার্ন এবং সাউথ ইস্টার্ন। তো আপনাদের যে লোকাল জায়গা বা আপনি যে জোনে করতে চান সেক্ষেত্রে আপনারা সেই জায়গাটা বেছে নিতে পারেন, বা আপনাদের হিসাব মতো যে কোন জায়গায় বেশি পোস্ট রয়েছে সেই হিসাব মতো আপনারা কিন্তু ফর্মটি এখানে রিজিয়নটা বেছে নিতে পারেন। তো এরপর দেখুন প্রেফার্ড ডিস্ট্রিক্ট ভেন্যু, এরপরে আপনাদের রিজিয়নটা বেছে নেওয়ার পরে আপনি কোন জেলায় সেই কাজটি করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে বেছে নেবেন। বেছে নেওয়ার পরে দেখুন প্রেফার্ড ভেন্যু এরিয়া, কোন এরিয়াতে করতে চান সেখানে কিন্তু আপনারা এই জায়গাটাতে করে নিতে পারবেন। নিজের পছন্দ মতো জেলার নাম বা জায়গার নাম আপনারা বেছে নিতে পারবেন। বেছে নেওয়ার পরে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন, এই জায়গাটাতে আপনাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পরে দেখুন বলা হয়েছে আর ইউ শিওর, ওয়ার্নিংটা দিয়ে দিয়েছে, তো আপনারা অবশ্যই এখানে ওকে করে দেবেন। করে দেওয়ার পরে দেখুন এখানে বলা হয়েছে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর দেখুন আপনার ডাউনলোড পিডিএফ, আপনারা এই জায়গাটাতে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। করে নেওয়ার পরে ব্যাক টু হোম আপনারা এই বাটনটাতে আবার কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন 5 নম্বর স্টেপ সেই স্টেপে কিন্তু আবার চলে এসেছে। এরপর আপনি যদি আবার একটি পোস্টে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু ধরুন আপনি গ্রুপ সিতে করলেন, এরপর যদি আপনি গ্রুপ ডিতে করতে চান সেক্ষেত্রে কিন্তু আবার কিন্তু এখানে অ্যাপ্লাইটা আপনি করতে পারবেন। তো অ্যাপ্লাই নাও আমি আবার করে দিলাম। করে দেওয়ার পরে গ্রুপ ডি, প্রথম আমি গ্রুপ সি করেছিলাম, যদি কেউ দুটোই করতে চায় তাদের জন্য এটা বলছি। এরপর একই রকমভাবে আপনি কত সালে 8 পাস করেছিলেন বা সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। দেখুন 8 স্ট্যান্ডার্ড বলা আছে, ইয়ার অফ পাসিং 8 স্ট্যান্ডার্ড, স্কুল নেম অফ হায়ার পাস্ট 8 পাস, অর্থাৎ আপনি কোন স্কুল থেকে 8 পাস করেছেন সেক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন। আগের মতো একই রকম, আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন যে সেটা ক্ষেত্রে এখানে ক্লিক করে দেবেন, আর যদি আপনি এজ রিল্যাক্সেশন চান সেক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবেন। এরপর বলা হয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আগের মতনই, সেটা কিন্তু সমস্তটা একই রকমভাবে থাকবে। এরপর সমস্তটা করে দেওয়ার পরে আবার কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। এরপর দেখুন আবার ব্যাক করে যাওয়ার পরে আপনাদেরকে এখানে কোটি অ্যাপ্লিকেশন করলেন সেটা কিন্তু এখানে চলে আসবে। তবে অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। তো দেখুন এখানে পে নাও, তো এই যে দুটো পে নাও এই অপশানটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটি সাবমিট বা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে পে নাও করে দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমি আমার যে পেমেন্ট সমস্ত কিছু তথ্যগুলি দিয়ে করে এবং আমার পেমেন্ট করে আমার সমস্ত অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু কমপ্লিট করে নিলাম। তো এইভাবেই আপনারা কিন্তু সমস্ত তথ্যটা স্টেপ টু স্টেপ দেখলেন এবং আপনারা এইভাবেই কিন্তু করে নিতে পারবেন। এটি আপনারা মোবাইলের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন। এরপর আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা বা অ্যাডমিট কার্ডটা আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখুন এখানে অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো দেখুন এখানে ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত কিছুটা আপনাদেরকে কিন্তু আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।